প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া আসলো। এখানে আসলে প্রবাসীদের কতটা বেনিফিট হয়েছে, যদি আমাকে জিজ্ঞাসা করা হয় কতটুকু বেনিফিট হয়েছে, আমি বলবো জিরো, একদম জিরো। কারণ তার এখানে আসার একটা কূটনৈতিক কারণ আছে। সে সরাসরি চীনে যাইতে পারে না, চীনে গেলে ভারত আগ্রাসী একটা মনোভাব নেবে। এর জন্য সে মালয়েশিয়াকে ফার্স্ট বাইচ্ছা নিছে, যাতে কূটনৈতিকভাবে এরকম একটা প্রেশার না পড়ে। এখন আমরা অনেক আশা করেছিলাম, ভেবেছিলাম মালয়েশিয়া আসলে মালয়েশিয়ার প্রবাসী যারা আছে তাদের জন্য একটা ভালো একটা সুসংবাদ আসবে, কিন্তু সুসংবাদটা আর এলো না। কীভাবে এলো না? যখন মালয়েশিয়াতে এসে তারেক রহমান যখন আনোয়ার ইব্রাহিমকে এই কথা বলে যে যারা অনিয়মিত অবৈধ প্রবাসী আছে তাদের কাগজ করানোর জন্য এবং দেশের থেকে যে মানব যে রফতানি বিষয়টা কর্মী নিয়োগ, সেটা যেন বেশি করে এবং চালু করে, যেটা আপাতত বন্ধ আছে 2023 সালের পরের থেকে। দুটো বিষয়ে আনোয়ার ইব্রাহিম সরাসরি বলেছে যে আমরা এটা ভেবে দেখব এবং যে কর্মী নিয়োগ, সে কর্মী নিয়োগটা হবে যে এজেন্ট আছে তাদের মাধ্যমে হবে, যে কত কিভাবে কি করা যায়। যদিও দুই দেশের ভিতরে একটি ওয়ার্কিং টিম হয়েছে, যেটা কিনা দুই দেশ মিলেই একটা তদন্ত কমিটি করবে কিভাবে বাংলাদেশ থেকে মানুষজনদের অল্প টাকাতে এবং সঠিক নিয়মে আনা যায়। কিন্তু এই যে অবৈধ প্রবাসীদের বিষয়ে সরাসরি বলতে গেলে নাই বলে দিয়েছে আনোয়ার ইব্রাহিম, যে তারা এই বিষয়ে সরাসরি হেল্প করতে পারবে না, যে তারা বৈধ করবে। আসলে এটা খুবই একটা হতাশাজনক। সে দুই থেকে তিনটা চুক্তি স্বাক্ষর করেছে, তার ভিতরে যেমন হচ্ছে হালাল পণ্য বিনিয়োগ, এটা নিয়ে একটা গবেষণা, তারপর হচ্ছে টেররিস্ট কিভাবে দমন করবে তাদের একটা গবেষণা কেন্দ্র, তারপরে কিছু বিনিয়োগ, আসিয়ানের মাধ্যম দিয়ে কিভাবে যে রিফিউজি আছে, রোহিঙ্গা রিফিউজি আছে বাংলাদেশে, তাদের কিভাবে প্রত্যাবর্তন করানো যায় মায়ানমারে, সেই বিষয় নিয়ে হয়েছে। মোট কথা যদি বলি তাহলে বাংলাদেশের প্রবাসী যারা এখানে অবৈধভাবে আছে তাদের আসলে কোনো লাভ আমি এখনও কোনো কিছু তো পড়ে নাই, জানি না সামনে হবে কি না, এখনও অবধি কোনো কিছু হয় নাই। তো এটা খুবই একটা আক্ষেপের বিষয়, কারণ গতবার ইউনূস সরকার ইউনূস আসার পরেও সেই কোনো অবৈধদের নিয়ে কোনো ভালো একটা সুসংবাদ পাওয়া গেল না, এবং যেই তারেক রহমান এলো তাকে দিয়েও একটা সুসংবাদ পাওয়া গেল না। এটা খুবই একটা হতাশাজনক একটা বিষয় আমাদের জন্য। আমরা চাই না আমাদের যারা প্রবাসী ভাইরা আছে অবৈধ, তাদের সাথে কি হবে, তারা কিভাবে তাদের জীবনযাপন করবে। তারা আর একটা হয়েছে, যেটা হচ্ছে 2000-এর মতন যেই অবৈধ প্রবাসীদের আটক আছে তাদের দেশে নেওয়ার একটা ব্যবস্থা। এটাও তেমন একটা বিষয় না, এটাও একটু নানান রকম আইন মেনে এরকম হবে। আসলে আমি বলতে চাই এটা থেকে শূন্য, জিরো আমরা পাইছি প্রবাসীরা। হয়তোবা কিছু বাংলাদেশ কিছু বিনিয়োগ পাবে, কিছু শিক্ষা ব্যবস্থা, কিছু বুদ্ধি আদান প্রদান হবে, এই